বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের প্রাক্কালে সচেতনতার বার্তা তুলে ধরতে এক বিরাট পদযাত্রার আয়োজন করল নৈহাটি নিউ লাইফ সোসাইটি। এদিনের এই পদযাত্রা নৈহাটি পৌরসভার সামনে থেকে শুরু হয়ে জান মোহাম্মদ ঘাট রোড হয়ে অরবিন্দ রোড দিয়ে নৈহাটি রেলওয়ে স্টেশনের সামনে শেষ হয়। পদযাত্রার প্রথম সারিতে অংশগ্রহণ করেছিল সকল কচিকাচারা। এছাড়া উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা সহ অনেক সাধারণ মানুষ। শিশুশ্রম যেন সমাজের কাছে এক অভিশাপ, আর এই অভিশাপ কাটিয়ে সেই সকল শিশুদের নতুন দিশা দেখানোর প্রতিশ্রুতির পথে এগোচ্ছে নৈহাটি নিউ লাইফ সোসাইটি। এমনটাই জানালেন সোসাইটির সম্পাদক ডক্টর সুব্রত সরকার। আমাদের প্রতিষ্ঠান আমরা কাজে লাগাবো না। এই হোক আজকের রক্ষিতা আমাদের মিছিলের আমাদের নির্বাহিত হোক আপনাদের মধ্য দিয়ে আমরা আমাদের যেভাবে আমাদের পা বেরিয়ে আমাদের নির্বাহিত করেছে, যেভাবে আমাদের দেখুন, আমাদের নৈহাটি নিউ লাইফ সোসাইটির পক্ষ থেকে প্রতি বছরই আমরা বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসেবে আমরা পদযাত্রার আয়োজন করে থাকি। যদিও এবার আমরা একদিন আগে, কালকে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, আমরা আজকেই করলাম অনুষ্ঠানটা শিশুদের কথা ভেবে। আসলে এই বিশ্ব শ্রম দিবস এটা সত্যিকারের পৃথিবীর কাছে একটা অভিশাপ, শুধু ভারতবর্ষ নয়। আজ ভারতবর্ষে পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে 1 কোটিরও বেশি শিশু শ্রমিক রয়েছে। কিন্তু কেন? তার মূল কারণ হচ্ছে যে অভিভাবক অভিভাবিকাদের সচেতনতার অভাব, অর্থের অভাব। তাই তারা 5 থেকে 14 বছরের শিশুদের কলে, কারখানায়, দোকানে, রেস্তোরাঁয়, হোটেলে, বিভিন্ন জায়গায় তারা কাজে লাগিয়ে দেয়। আর কিছু অসাধু মানুষ তারা সস্তায় শ্রম কেনার জন্য শিশু শ্রমিককে নিয়ে নেয়। কিন্তু তারা জানেন না 1986 সালে শিশু শ্রম আইনে বলা আছে 5 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের যদি কোনো শ্রমিক হিসাবে লাগানো যায় তাকে আইনত দণ্ডনীয় বলে ঘোষণা করা হবে এবং জরিমানাও করা হবে। এছাড়াও আমরা দেখেছি 2009-এ যেটা হচ্ছে চাইল্ড লিটারেসি অ্যাক্ট যেটা আমাদের বেরিয়েছে, সেই অ্যাক্টে বলা হচ্ছে 5 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে এবং সেটা হচ্ছে কম্পালসারি করতে হবে। সরকারিভাবে অনেক উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার, যারা দেখুন আজকে সবুজ সাথীর মতো প্রকল্প, কন্যাশ্রীর মতো প্রকল্প, মিড ডে মিলের মতো প্রকল্প,
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, ওএসি স্কলারশিপ, ছোট ছোট শিশুদের জুতো পোশাক সবই দিচ্ছেন, বই খাতা তো বিনামূল্যে দেওয়া হচ্ছে। তারপরেও প্রতি বছর দেখা যাচ্ছে যে বাংলা মিডিয়ামের বিদ্যালয় থেকে অনেক ছাত্র ছুট হচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য সেই সমস্ত যারা ছুট হয়েছে তাদের কাছে গিয়ে তাদের পরিবারকে বোঝানো, মানুষকে সচেতন করা, তাদেরকে আবার পড়াশোনার আগিনায় ফিরিয়ে নিয়ে আসা। আসলে এরাই হচ্ছে দেশের প্রকৃত নাগরিক, এরাই একদিন আগামী দিনে ভারতবর্ষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। তাই নৈহাটি নিউ লাইফ সোসাইটি আজ 20 বছর ধরে এই ধরনের কাজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে করে আসছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সকলের সহযোগিতা নিয়ে আজকের এই পদযাত্রাকে আমরা সফল করেছি। বহু মানুষ আইসিডিএস থেকে শুরু করে মুক্তধারা, নিউ লাইফ সোসাইটি, সাধারণ শুভান্নোদ্যয়ী মানুষ, পথ চলতি মানুষ, তারা আজকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পায়ে পা মিলিয়ে এই পদযাত্রাকে সফল করেছেন। তাই আপনাদের মাধ্যমে আমি এই বার্তা পাঠাতে চাইছি যাতে শিশু শ্রম সারা পৃথিবী থেকে বন্ধ হয়, শিশু যেন হাতে কলম তুলে নেয়, যেন হাতুড়ি না তুলে নেয়। নমস্কার। এই শিশু শ্রমের কথা বলছেন, এখানে সেসব শিশুর অভিভাবকদের কিছুটা দায়বদ্ধহীনতার একটা বিষয় একেবারে 90% শিশুদের অভিভাবকদের দায়বদ্ধতা আছে। প্রথম কথা, তারা পড়াশোনা জানেন না বা পড়াশোনা সম্পর্কে তারা উৎসাহী নন। তারপর ঘরেতে অভাব, পৃথিবীটা কালো ধোঁয়া। তারা মনে করছেন আমার এই 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চাটা যদি কোনো দোকানে, চায়ের দোকানে গিয়ে কাজ করে প্রতিদিন 50 টাকা করে আনতে পারে, তাহলে আমাদের দুটো চালের জোগাড় হবে। যার জন্য তারা বিদ্যালয়ে পাঠাতে চায় না, পাঠাতে চায় কোনো কল কারখানা, দোকান, রেস্তোরাঁ, হোটেলে। গার্জিয়ানদের তো আমরা অবশ্যই অ্যাওয়ার করছি, সাধারণ মানুষকে অ্যাওয়ার করছি, ব্যবসায়ীদের অ্যাওয়ার করছি। আপনারা অনুগ্রহ করে 5 থেকে 14 বছরের শিশু রাখবেন না, আর যেখানে ঝুঁকিপূর্ণ কাজ আছে 14 থেকে 18 বছরের পর্যন্ত শিশুদের রাখবেন না। আপনারা চেষ্টা করুন সবাই মিলে তাদের বিদ্যালয়মুখী করতে। আপনার নাম? আমার নাম ডক্টর সুব্রত সরকার, আমি নৈহাটি নিউ লাইফ সোসাইটির সম্পাদক। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।